আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেগম খালেদা জিয়া এবং বিএনপি সম্বন্ধে দিয়ে একটা কথা মনে আসলো এবং এটা বলার জন্য অপেক্ষা করছে এইখানে বসছি। এই জন্য ৪১ বছর ধরে বেগম খালেদা জিয়া রাজনীতি করছেন। পপুলারিটি আজ পর্যন্ত প্রথম দিন থেকে যে পপুলারিটি ছিল আজ পর্যন্ত সেই পপুলারিটি উনি ধরে রাখতে পেরেছেন। এটা খালেদা জিয়ার একটা ব্যক্তিগত কারিশমা এবং আল্লাহর একটা রহমত। বাংলাদেশের ক্ষেত্রে সবসময় সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক যদি পার্টি যদি ধরতে হয়, দল যদি ধরতে হয়, সেটা হচ্ছে বিএনপি এবং খালেদা জিয়া সে দলের প্রধান ছিলেন। বিএনপি যে সবচেয়ে পপুলার একটি রাজনৈতিক দল, এটা বিগত ইতিহাসে বলে দিয়েছে এবং সেই অবস্থানকে কেউ টলাতে পারেনি আজ পর্যন্ত। এমনকি আওয়ামী লীগও বিএনপিকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যে শেখ হাসিনা করেনি। এমনকি এত কিছুর পরও বিএনপিকে টুকরা করতে পারেনি, ভাগ করতে পারেনি। আসলে বিএনপি হচ্ছে কৃষক, শ্রমিক, জনতার, খেটে খাওয়া মজলুম মানুষের একটি দল। এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। আওয়ামী লীগ তিন টুকরা হয়েছিল: আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মালেক, বাকশাল। শেখ মুজিব আওয়ামী লীগের ভোটে হয়েছিল স্বাধীনের আগে, কিন্তু স্বাধীনের পরে আওয়ামী লীগ ব্যান করে দিয়ে উনি করেছেন বাকশাল। শেখ মুজিব আওয়ামী লীগের বহুদলীয় পার্টিতে বিশ্বাস করতেন না, যার কারণে উনি একদলীয় স্বৈরশাসক ছিলেন, যে দলের নামটা দিয়েছিলেন বাকশাল। সব রাজনৈতিক দল ব্যান করেছিলেন। 4টি সংবাদপত্র ওনার মন মতো 4টি সংবাদপত্র রেখে বাকিগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। 1983 সালে খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন, আর আজকে 2024, 41 বছর ধরে খালেদা জিয়া রাজনীতি করছেন। প্রথম দিন থেকে যে জনপ্রিয়তা পপুলারিটি ছিল আজ পর্যন্ত সেই পপুলারিটি ধরে রাখতে পেরেছেন উনি। একটা ক্যারিজমেটিক লিডার বাংলাদেশের ক্ষেত্রে। মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। খালেদার পপুলারিটির কাছে কিন্তু ধারে কাছে কেউ নাই। কোনো সময় নির্বাচনে উনি হারেন নাই, সবসময় 5টি আসনে দাঁড়াতেন এবং 5টি আসনেই জয় পেয়েছেন। হাসিনা 3টাতে দাঁড়ালে 1টাতে জিততেন, 2টাতে হারতেন, 2টাতে জিতলে 5টাতে হারতেন। খালেদাকে জেলে ঢুকানোর পর তারেক রহমান দলের হাল ধরেছিলেন এবং এখনও ধরে আছেন। বিএনপি পপুলারিটি কি এখনও কমেছে? কমে নেই। তারেক রহমান সঠিকভাবে দলটিকে চালিয়ে নিতে পেরেছেন বাইর থেকে, লন্ডনে অবস্থান করে। দল এখন বরং আরও শক্তিশালী হয়েছে। এখানে পার্থক্য মুজিবের আওয়ামী লীগ এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মধ্যে। ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে অবশ্যই, সেটা সবাই জানে। এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বর্তমানে তারেক রহমান অবধারিতভাবে হবেন প্রাইম মিনিস্টার। এর কোনো ব্যত্যয় ঘটবে না, এটাই বাস্তবতা। বিএনপি একটি পলিটিক্যাল পার্টি। বিএনপি হুজুগে মাতে না, মাথা ঠান্ডা রেখে বিএনপি রাজনীতি করছে, যার প্রমাণ বিএনপি চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এগুলি একটা প্রমাণ। সহিষ্ণুতা দেখাচ্ছে বিএনপি, একটা সহিষ্ণুতার দল। বিগত 16 বছরে এমন কোনো নির্যাতন নেই যে শেখ হাসিনা করেন এই বিএনপিদের উপর, কিন্তু বিএনপি এখনও ভালোভাবে টিকে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।